সত্যি কি চাকরি পেয়েছো? হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টা থেকে রাত 12টা অবধি আমাকে ডিউটি করতে হবে। মাইনে হচ্ছে 400 টাকা। অবশ্য উপরে ইনকামও কিছু আছে। এই শাড়ি গহনা সবকিছু ওনারাই দিয়ে, গহনাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আমাদেরকে আর উপোস করে থাকতে হবে না, তোমাকে আর এই নোংরা পোশাক করতে হবে না, সহ্য করতে হবে না বাড়ি আলার কাঁদে না। ওই মোদি আর কখনো কাঁদছিল দৃষ্টি কি তোমার দিকে তাকাবে না? গলা অপমানের সুযোগ কথা তোমাকে আর বলবে না। সত্যি চন্দ্রা, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছিল। একবার ইচ্ছা হতো আমার গাড়ির সামনে শেষ করে দেবো আমার এই দুর্বিষহ জীবন। আজ ভাবছে ভগবান শক্তি আছেন। আছেন বুঝি? একে তুমি কাঁদছ চন্দ্রা? তুমি আমাকে ভুল বুঝো। এ চোখে জল দুঃখে নয় আনন্দ। জানো, 2 বছর আগে আমি আমার দাদার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। দাদা আমাকে 10 টাকা ভিক্ষা দিয়েছিল। আর ভিক্ষায় যদি দিতে হয় তাহলে আমি দাদার কাছ থেকে ভিক্ষা নেবো কেন? আমার রূপ আছে, যৌবন আছে, আমার চন্দ্রা তুমি এই কথা বললে। জানো, আজ আমি আলো দিনে আর সত্য প্রদীপ পেয়ে গেছি। ওই শান্তি সব কিছু এখন আমার হাতে। চন্দ্রা চন্দ্রা, তাহলে আমি কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে যে সম্ভব নয়। সুরমা আগামী মাসে পশ্চিমা বেড়াতে যাবে, আর মা বলছেন আমিও যাব। কাজেই মা পশ্চিমে বেড়াতে যাবে, বাবাও যাবে। তাহলে আমার যদি এই দুর্বিপাক না হতো, আমি মায়ের সাথে তো যেতেন। মা সংসার ছেড়ে কোথায় যাবে? এই যে বললে মা যাচ্ছে। হ্যাঁ মা, মা মানে সুরমার মা, আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানব। তোমাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মানবীকে সংসারের ঘানিতে ছুড়ে দিয়ে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছ তীর্থ দর্শন করাতে। দেখুন, লেট মাই ফিনিশ মাই বয়। এই সমাজটাকে আমি তীর্যক দৃষ্টিতে দেখি। আজকের সমাজে আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। এই সমাজে তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, ধর্মানন্দের কুষ্টি বিচর নিয়ে তাদের নকল করে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন, নিখিল চন্দ্র পাল, কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্রনাথ মোহন জানে কিনা বারেন ঘোষের কথা? বললে বলতে পারে উল্লাস করো দত্তকে। আমি জানি। তুই জানিস? এই লক্ষ লক্ষ বঙ্গ সন্তানের মধ্যে কজন জানে তুই বল? দুর্গা পূজায় হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বঙ্গ উড়িষ্যার শ্মশানে কতগুলো ভূত প্রেত আসর জাগিয়ে বসেছে। থান বাঁধতে শিবের গীত। শিব অর্থ সুন্দর, সেই সৌন্দর্যের অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। অপসংস্কৃতির ধ্বজা ধরে তোমরা অপক্ষয়ের পথ হেঁটে চলেছ। তোমরা কুলঙ্গার, একটা স্ট্রিট ডগ। তাহলে এখন আমি
করবো দাদা? হ্যাঁ বললাম তো আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি কি তাহলে উপোস করে মরবো? হ্যাঁ তুই চলে আয় আমার কাছে। বিনে মাইনে ঝের কাজ করতে? হ্যাঁ তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনটা জিজ্ঞাসা করো দাদা। মাকে তুমি কি অবস্থা রেখেছো? চন্দ্রিমা চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুমি তুমি বুকে হাত দিয়ে বলো তো, বিয়ের আগে তুমি যাচ্ছিলে, আজ কি তাই আছে? আমার মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো বোনের আমি মুখ দর্শন করতে চাই না। সারা জীবন তোদের জন্য আমি স্নেহ মায়া মমতার অপচয় ঘটিয়েছি। হ্যাঁ তোদের শুধু আমি লেখাপড়া শেখাইনি, নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি। এই যুগে তোরা একটা বেমান। তোমাদের এই পুরো বংশটাই অকৃতজ্ঞ। বৌদি, তোমার মা, তোমার ভাই আমার মাকে জানা তাই বলে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা, বুঝলে, আমার মা এই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। সুরমা আমার মা দেখে আমার মন খারাপ হয়ে এসেছে। আমার মার কথা নাকি বিষ। আমার মা তোমাদের সংসারটাকে ক্ষতি করতে চায়। আর এসব কথা শুনে আমার মা এই বাড়ি থেকে চলে গেল। এসব কথা আমার মাকে কে বলেছে? আমি জানতে চাই সুরমা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশ্লীল কথা বলতে সাহস পায়? আমি বলেছি দাদা। নরেন হ্যাঁ দাদা, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি। কিন্তু কিন্তু একটা বাইরের লোক এসে কেন তাকে কথা তোমার কথাগুলো শুনেছো? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি তোর খেতে হয় তাহলে আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। নরেন হ্যাঁ দাদা, মাকে তো তুমি রাঁধুনি করে ঝিয়ের পোস্টে পাকাপাকি বহন করে রেখেছো। সত্যি সত্যি দাদা, তোমাকে না ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। সত্যি সত্যি দাদা, তুমি একটা মহাপুরুষ। আছে গেট আউট দাদা। আছে গেট আউট। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। দাদা হ্যাঁ, কোনো কথা নয়। এতদিন আমি ভস্যে ঘি ঢেলেছি, তুই যেখানে খুশি তোর ইচ্ছা তুই চলে যা। দুষ্ট বল দিয়েছে এই শূন্য বল অনেক ভালো। বেইমানে ভয় থাকার চেয়ে না থাকাই ঢের আনন্দে। বৌদি, বিয়ে করেছি আজ 15টি বছর। এই 15টি বছরের মধ্যে একটা দিনও কি ওই সুরমাকে শান্তিতে থাকতে দিয়েছিস? অথচ আমার এই সৌভাগ্যের মূলে আছে এই সুরমা। বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে আছো। আমাকে কেউ এমন কথা বললে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। নির্লজ্জ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আমি একটাও দেখিনি। আমি চলে যাচ্ছি দাদা। সত্যি সত্যি আমি তোমার কাছে দাদা। দাদা, তুমি আজ আমাকে দূরে সরিয়ে দিলে। একদিন সত্যি তুমি আমাকে ভালোবাসবে। নরেন হ্যাঁ দাদা, হ্যাঁ। মনে পড়ে দাদা সেই ছোট্টবেলার কথা। দাদা,
শীতের চাদর ছিল না বলে বাবার একটা ধুতি গায়ে দিয়ে জোড়া জড়ি করে দু ভাই শীতের রোদে বসে থাকতাম। দাদা রাত্রে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে তোমার গলাটা জড়িয়ে ধরে খুঁজিয়ে থাকতাম। হ্যাঁ দাদা, ওই চৌধুরীর বন্ধু আমাকে চড় মেরেছিল বলে তুমি একটা ইট মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল সেই দাদা? কে 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 তাকে আমার এই বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল? আমি না 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 দাদা না, তুমি শোনো আমার দাদা ছোটবেলার দাদা হারিয়ে গেছে বিধান ঐশ্বর্যের অন্তরালে। আমি না আমি তো তাকে উনি খুঁজলেও আমি ছোট হ্যাঁ আমি চিরদিনের জন্য এ বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ তুই মা বাবা আমি চলে যাচ্ছি। নরু হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা আমার না মুখটা আমি তো এ বাড়ি কোনোদিনও দেখতে পারবো না দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ আমার কি মনে পড়ছে জানো? বল না নরু, তুই বল না কি মনে পড়ছে? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, স্নেহ জোড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছেড়ে গেলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।
ফুলের কাটা ছাড়া ভাবছির কাছে পারে পারে যায় আমার মতো হয়তো কারো হয়তো কারো চারিদিকে নিরাশার বালুচা আমরা গান শুনতেছি আশায় আমরা শুনিয়া বাজাচ্ছি চারিদিকে নিরাশার বালুচা কি আশায় দেখেছি খেলা স্বপ্ন ভেঙে দিতে মমতার কানে বারে বারে চাই মানুষ আমার মতো এত সুখী তো কারো বোন আর হয়তো এ বাড়িতে আমি আসবো না তুই আমি তোকে বারবার বলছি আমি তোকে বারবার বলছি তুই আমার বাবা আমার মা আমার দাদা বৌদিকে দেখে রাখিস তুই দেখে রাখিস তুই দেখে রাখিস বিদায় মন বিদায় তুমি ছোটকে ফেরাও বড় অভিমানী তুমি যাচ্ছি ফিরে আসতে ওকে তুমি ফেরাও যাবে কোথায় সন্ধ্যাবেলায় ঠিক চলে আসবে আরে বাইরের পৃথিবীটা রূপটা একটু দেখে আসুক না তোমার মনটা যেমন নিষ্ঠুর হয়ে গেছে আমি আগে বুঝতে পারি না অর্থই তোমার জীবনে পরবর্তী মূল্য নেই তোমার কাছে না 10টা টাকা নিয়ে যা তুমি তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ চন্দ্রিমা ভিক্ষা যদি দিতে হয় তাহলে তোমার কাছ থেকে নেবো কেন আমি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইবো তুমি দাঁড়ালে কেউ না কিছু তো দেবেই চন্দ্রিমা তোমার স্নেহ মমতার যে এইভাবে অকাল মৃত্যু হবে আমি কখনো ভাবিনি আর আজ থেকে তুমি মনে করবে এই চন্দ্রমামা বলে তোমার যে মন ছিল সে মরে গেছে দাদা সে মরে গেছে সে মরে গেছে
সে মরে গেছে। আরে এই দুনিয়াটা তো আসা যাওয়ার খেলা, এ কথাটার কোনো মানে হয়? এ কথার কোনো অর্থ হয়? টাকা পয়সা যতদিন আমি দিতে পারবো ততদিন আমি ভালো, আর না দিতে পারলেই খারাপ। যে রাধুনীকে ছেড়ে দেওয়া হয়েছে, মাকে জিজ্ঞাসা করে তো ছেড়ে দেওয়া হয়েছে, অথচ মা নাকি লোকের কাছে বলে বেড়াচ্ছে আসলে মা বাবা চাইছে এই পৃথিবীতে আমার আত্মীয় স্বজন যত যা আছে সবাইকে আমি সাহায্য করি। সেটা কি হয়? না। মা বাবা সব চায়। বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, তাও নেই। অনন্ত বাবু, ও অনন্ত বাবু, ওই মশাই অনন্ত বাবু, কে আমাকে ডাকছে? বাবু, এলাম আপনার চন্দ্রবদন দর্শন করতে। কি ঠিক করলেন মশাই বলুন? আজই 2 বছরের ভাড়ার টাকা মিটিয়ে দিন, নইলে বস্তা বুস্কি নিয়ে কইল করুন। দেখুন বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এই গরমে আপনি ভাড়ার টাকা জোগাড় করতে পারবেন, শুধু শুধু আমায় বাসটি দিচ্ছেন কেন? তার চেয়ে টাইম করে অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও বাঁচুন, আমিও বেঁচে যাই। আমার অবস্থা তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন বিলাস বাবু। আরে পাচ্ছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার নয় 1.5খানা ঠ্যাং, যার 2 ঠ্যাং আস্ত আছে, সে কিছু করতে পারে না। পল্টু, হ্যাঁ মশাই, আপনার ভাই পল্টু, ও কিছু তো রোজগার করতে পারে। আরে রিক্সা চালালো 2-5টা অনাহাসে রোজগার হয়। পল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে। চন্দ্রিমাও চাকরির জন্য চেষ্টা করছে। জানেন কি বিলাস বাবু, এই অদৃষ্টর উপর কারো কোনো হাত নেই বিলাস বাবু, কারো কোনো হাত নেই। আমার বড় সম্বন্ধের নাম গুলা করতে চাই, তার বোন কিনা। আরে জানি, জানি মশাই, জানি। আরে আজ নয় শৈলের ডাকবলি আঙুল বুঝে এইরকম পালিয়েছে। এক সময় আমার বাড়িতে ভাড়া থাকতো ওরা, অনেক কষ্টে জীবন গাঙ্গুলি ওই ছেলেকে মানুষ করেছে। কিরানির জীবন শৈলেন্দা ভুলে গেছে সেই কান্নার ইতিহাস। অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন্দ্রের সংবেদনশীল মন। ছিল মায়া, মমতা, ভালোবাসা, প্রান্তিক ছেড়ে আমার হৃদয়কে খণ্ড বিখণ্ড করে দিয়েছে বিলাস বাবু। বিলাস বাবু, আমার সুমেন্দে কি কোটি কোটি টাকার মালিক। দিন আগে তার ভাড়ার টাকাটা দিন। আমি তো আজে বাজে কথা ভুলে বেশ 5টি দেওয়ার তালে আছে। আচ্ছা
একটা পয়সা আমার হাতে নেই। মাঝে মাঝে আমার এমন ইচ্ছা হয় এই চলন্ত গাড়ির তলায় শেষ করে দিয়ে আমার এই দুর্বিষ জীবন। আরে দুর্বিষ ছাড়ুন মশাই, আপনার সেই দুই ঠানালা ভাইটি কোথায় গেল? পল্টু আজ 3 দিন বাড়ি নাই। কাল রাত্রে আমরা স্বামী স্ত্রী উপোস করে কাটিয়েছি। আপনি বিশ্বাস করুন বিলাল বাবু, উপোস থাকলে আমি আপনাকে নিমুখ করতাম না বিলাল বাবু। আরে কাঁদবেন না মশাই, কাঁদবেন না। আমার দয়ার শরীর, কারো কান্নাকাটি দেখলে আমি সহ্য করতে পারি না। যাক, 1 বছরের ভাড়ার টাকা আমি ছেড়ে দিচ্ছি। আর বাকি 1 বছরের ভাড়ার টাকা আমাকে দিন। আমারে তুমি চালাবা, তুমি সিরির সাথে চালাব বাবা, আমি তোমার তুমি জানে তুমি বাবা, আমি চিনব। আপনি নিশ্চয়ই এতটা আশা করতে পারেন। হা করে কি দেখছেন মশাই? জাল নয়, আসল টাকা। কথা কি জানেন? টাকা পয়সা উঠছে, একটু একটু চালাকি করে এই পকেটস্থ করে নিতে পারলেই হয়। ওরে বাবা, এ কি ভেলকি দেখালেন মশাই? পিসি সরকারের ম্যাজিক। দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারব না। এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো সম্মানে বাঁচতে চাই। পল্টু, তুমি কিছু বলবে দাদা? দাঁড়াও, আগে বাজার থেকে চাল ডাল মাছ মাংস নিয়ে আসি, ধীরে সুস্থে তোমার সব কথা। এত টাকা তুই কোথায় পেয়েছিস পল্টু? রোজগার করেছি। হ্যাঁ হ্যাঁ, রোজগার করেছে। কোন পথে? যে পথেই হোক না কেন, সেটা তোমার দেখবার দরকার নেই। লেখা থাকে কোনটা সৎ পথে আর কোনটা অসৎ পথে। আমার বাড়িতে তুই ঢুকবি না। অসৎ পথে আমি চিরদিন ঘৃণা করে এসেছি। এইটুকু আমার দারিদ্র ঘুষলো না। আমি উপোস করে মরব, তবু সৎ পথের রোজগারের ছাড়া অসৎ পথের টাকা রোজগার আমি মুখে তুলবো না রে পল্টু, আমি মুখে তুলবো না। তুমি ভুল করছো দাদা, তুমি ভুল করছো। বর্তমানে ফেসবুক এই মানসিকতা নিয়ে বর্তমানে এই পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে একটু আত্মতঞ্চকতা করতেই হবে। এমন বাসা আমি বাঁচতে চাই না। এখনো চিন্তা করে দেখো দাদা, দেখেছি তোমার বড় সম্বন্ধে কি করে ধনী হলো, তুমি কি তা জানো দাদা? জানবার দরকার নেই, ওরা যা খুশি করো। আমি রুদ্রপথে রোজগারের টাকায় বেঁচে থাকতে চাই না রে পল্টু, রোজগারের টাকা বেঁচে থাকতে চাই না তুই কি আমাকে চিনিস না পল্টু? তুই কি জানিস না আমি উপোস করে মরতে প্রস্তুত? অসৎ পথের টাকা আমি মুখে তুলবো না রে পল্টু, অসৎ পথের টাকা আমি মুখে তুলবো না। থাকো তুমি তোমার মান্দা কামালের বস্ত্র ভাষা আদর্শ নিয়ে। আমাকে একদম জ্ঞান জিনিস, জ্ঞান নয় শৈলেন, জ্ঞান নয়। হ্যাঁ, আমি কারোর থেকে এতটুকু কম বুঝি, নইলে এই 20টা বছরের মধ্যে আমি লাখ লাখ মালিক হতে পারতাম না। 4তলা বিরাট বাড়ি করেছি, তিনখানা
আজ আমার সৌভাগ্যের স্বর্ণ ধরে ডাক না, ডাক না তোর সেই মতি। 200 টাকা দে, মাল পছন্দ হলে যত টাকা লাগে এই আমি 200 টাকা দে, আগেই বউ করতে হবে। টাকা না পেলে যে প্রতিনিধি বেরোবেই না, তাই না? আর মাল যদি তোর পছন্দ না হয় 100 টাকা তুই ফেরত পাবি। এদিকে আয়। এখানে আমি মতিবিকে নিয়ে আসছি। শুধু জানতে হবে যে অশোক আমাদের আমি রূপনগরের রাজকন্যা রূপের জালো এনেছি কিরান্তরা হইয়া তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জালো এনেছি ফিরে সুন্দর, খুব সুন্দর। এসো
এসো কাছে এসো সুন্দরী। তুমি আমার প্রতি দেখায় থাকো রে, তুমি আমার প্রতি দেখায় থাকো। এই দুঃসুখের পাড়াতে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? এই বাচ্চা আমি আর সহ্য করতে পারছি না। এর যে তুমি আমাকে মৃত্যু নাও করতো, এর যে তুমি আমাকে শৈলেন, এই শৈলেন, এই শৈলেন, এই মেয়েটাকে তুই চিনিস? এই তোকে দাদা বলে, এই পাড়ার মেয়ে বুঝি? এই তুই কাকে নিয়ে এসেছিস রে সংসারেন্দু? এই এই তুই আমাকে একটু বিষ এনে দিতে পারিস? শৈলেন, এই তুই জানিস কে ওকে? শৈলেন, এই তুই জানিস ওকে? এই তুই জানিস ওকে? ও আমার মায়ের পেটে মানুষ নই রে স্বর্ণেন্দু, আমি একটা শিক্ষিত এই আত্মজ্ঞানীর মুখ থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। শুনলেন, আমাকে একটু বাড়িতে নিয়ে যান, আমাকে একটু বাড়িতে নিয়ে যান। নিতা শৈলেনের সওদার বোন, একজন লক্ষপতির বোন হয়েও আজ সে দেহ প্রসারিণী। আমার আর্থিক দুর্বলতার জন্য না হয় রানী একদিন হারিয়ে গেছিল, কিন্তু আমি শৈলেনের বোন। আমি কি মানুষ? আমার রানীকে আমি হারিয়েছি বলে আমি আরেকটা মেয়েকে এই পথে টেনে আনলাম কেন? ভুল করেছি আমি মহা ভুল করেছি। ওই আমার আশার বাসা গেল ভেঙে, আমার আশার বাসা, আমার আশার বাসা গেল ভেঙে, ভাঙল বালুচ। আশা করে বান্দিলাম ঘর, জীবন নদীর তীরে আশা করে বান্দিলাম ঘর। আমার আশার বাসা গেল ভেঙে, আমার আশার বাসা
আমার আশার বাসা গেল ভেঙে, ভাঙলো বালু আশা করে বান্ধিলাম জীবন নদীর তীরে আশা করে বান্ধিলাম ঘর। ভারী কেমনে আমি ভাইব তোরি জীবন নদী তুফান ভারী কেমনে আমি পাইব তোরি সেটাই আছে কত সাগর তুমি সেটাই আছে কত সেটাই আছে কত সাগর তুমি দেখলে লাগে আশা করে বান্ধিলাম জীবন নদীর তীরে আশা করে বান্ধিলাম সেরা পালে হাওয়ালে গে তো সেরা পালে আওয়ালে গে তো এবার ঝড়ু এবার ঝড়ু মাল দরিয়ায় বসে হালতি আশা করে বান্ধিলাম নদী তীরে আশা করে বান্ধিলাম আশা করে বান্ধিলাম কেমন
আছো নরেন? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে আমি যে কোনো খবর রাখি না। আচ্ছা আচ্ছা হারান্দা, তুমি কি চন্দ্রদের কোনো খবর জানো? বলতে পারো কোথায় আছো? ইদারিং ভালোই আছে, মনে হয় কোনো একটা চাকরি করছে। প্রতিদিন বিকালে সেজে গুজে আমি বেরোতে দেখেছি। যাক, তাহলে তো একটা হিললে হয়েছে। আচ্ছা আচ্ছা হারান্দা, আমার মা আমার বাবা কেমন আছে হারান্দা? বলো বলো হারান্দা, তুমি বলো। জানো, আমি না কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, কিন্তু কিন্তু হারান্দা ওই বাড়ির ভিতরে যাওয়ার এতটুকু প্রবৃত্তি হয়নি হারান্দা। আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ হারান্দা, তোমার বাবা বাড়ির থেকে চলে গেছে। না হারান্দা, না। আমার বাবা। কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। ছেলো মায়া মমতার অনুভূতিগুলি কিছুটা ভোতা হয়ে যায়, থাকে শুধু দায় সারা কর্তব্য। দাদা যে এভাবে বদলে যাবে তা আমি বুঝতেই পারিনি। নরেন, তোমার কাশিটা তো ভালো ঠেকছে না, ডাক্তার দেখাও নি? ডাক্তার? ডাক্তার? একদিন দেখবে ডাক্তার, যেদিন যেদিন আমার মরবার ডেথ সার্টিফিকেট দরকার হবে। কার উপর অভিমান করে নিজের দেহটাকে এমনি ভাবে নষ্ট করে দিলে নরেন? অভিমান না, না হারান্দা, না। আমার কারোর উপর কোনো অভিযোগ, কোনো অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাজ চুকিয়ে দিয়ে আমি 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 চলে যাবো হারান্দা, আমি চলে যাবো। বিয়ে পাশ করে ভদ্র গোছের একটা চাকরি আমি পেলাম না। আমার বারবার সমস্ত দ্বার রুদ্ধ হয়ে ধীরে ধীরে আমার জীবনের মৃত্যু হচ্ছে। অথচ হারান্দা আমি না পার্থ জীবনে কত না রঙিন স্বপ্ন দেখতাম হারান্দা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে চুরে একেবারে গড়িয়ে চুরে মুছড়ে ফেলতাম। যে সমাজে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বর কোনো দাম নেই, যে সমাজে বিয়ে পাশ করে কুলিগিরি করতে হয়, সে সমাজ উচ্ছন্নে যাক হারান্দা, সে সমাজ উচ্ছন্নে যাক হারান্দা, উচ্ছন্নে যাক। এই ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি ল সিমেন্ট চুরি করে বেচতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে সরিয়ে দিল। সাধুতা, সত্যবাদিতা, এই যুগে কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই। এসেছে নাকি? Yes, yes, your husband. আচ্ছা, তোমার কে আসবে? আমি বললাম আপনার।
আর উনি বললেন তুমি। আমার নাতি আসছে, 10 জন তিনি পান। গাড়ি নিয়ে এসেছি বুঝলি, গাড়ি নিয়ে এসেছি। জামাইয়ের গাড়ি 3খানা, আমাদের 2খানা। জামাইয়ের 4তলা পেল্লাই বাবু, আর আমাদের বাড়িটা কি হলো আর মানে 6তলা। মাসে 10,000 টাকা সংসার করুন বুঝলি। দান পানতে শিবির কি কি বললে? বলছি মায়ের কাছে মামার বাড়ির সংবাদ 30 বছর আগের কথা মনে নেই। 30 বছর আগে ওই সন্তান সুরমা হিমাদ্রিকে নিয়ে বিধবা হয়েছিল। 4 পয়সার তেল, 2 পয়সার ডাল, কিন্তু তাও আমার দোকান থেকে, তাও আমার ধারে। আজ আমাকে শুনেছে বড় বড় কথা। ছোট লোক, তুমি ছোট লোক, তুমি একটা ফুফো। তুমি একটা কিরগিটি। দুধ দিয়ে সোজা করবো। দুটো মারেলা লোক দেখলাম, নুন মানতে পারতাম না তো। এই বিলাস সাধুকা সাই ডাই হাড়ি চলতো না। তারা আমার বড় বড় কথা। আমার বাড়ি 6তলা, দামাই বাড়ি 8তলা। আমার পিন্ডি পাকাবো ছোট লোক। পেটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। কি বললি? কি বললি ছোট লোক? তুই তো জানোয়ার কোথাকার। আমাকে পেটাবি? এই, তুই মেয়ে ছেলের গায়ে হাত দিবি? ও বাবা, ছোট লোক। দাঁড়া, ওরে, কি আমার মেয়ে ছেলে রাস্তার লোকের পায়ে পা দিয়ে ঝগড়া করে, সে নাকি আমার মেয়ে ছেলে। কি? ওর পায়ে টাকা। দারোয়ান আমার খেলাটা করবে। এই টাকার গরম বিলাস সাধুকে দেখো না। এই রকম পোশাক পরলে কি হবে? এই বিলাস সাধুকা তোমার মতন 2-4টে ধনী ব্যক্তি পকেটটা খুঁজে রাস্তা পাবে। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ ম্যাম সাহেব। কোথায় থাকা? বলি কোথায় থাকা? এই যে একটা ছোট লোক এসে আমাকে যা না তাই বলে গেল। তুমি কোথায় থাকা? হ্যাঁ, একটু যদি হেল্প করতে নাকি পারো তাহলে সঙ্গে আনা কেন? আপনি তো সাধু খার সঙ্গে কথা বলছেন। চাকর বাকরের মুখে মুখে জবাব ডোন্ট লাইক। হাই গাড়ি কামিং। এই মূর্খটাকে নিয়ে আমি যাবো কোথায়? আই ক্যান গাড়ি বলবিয়া। এভরিথিং বলবা। ওরে ওরে মুখ্য আমি এসেছে গাড়ি আপনি আমার সঙ্গে তিনি বলেন, আমি কি করে বলি? আমি কি লেখাপড়া জানি? মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আসছে, আমার নাতি স্কুলে পড়েছে বুঝলি, সারাদিন স্কুলে পড়েছে। বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না, তাই কাজ চালাবার মতো কিছু ইঞ্জিনি শিখে নিয়েছি। আঞ্জাম ছাড় তোকে সঙ্গে আনা আমার ভুল হয়েছে। I'm going my taxi. Hurry up, Ranjay. Hi. আমার গাড়িতে গিয়ে sit down please করবি। You fool.
পুরি তো আচ্ছা জ্বালিয়ে মারলো, এমনি ভাবে যদি কথায় কথায় ইঞ্জিরি বল, চাকরি ছেড়ে দিয়ে আমাকে পালাতে হবে। কখনো বলে বয়, কখনো বলে দারোয়ান, কখনো বলে ফুল। আমি একদিন বুড়িকে বলে দেবো ইউ ফুল। কুলি কুলি, কি আশ্চর্য, বাড়ি থেকে একটা লোকও আসেনি, অথচ বাবাকে আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 17 তারিখে আমি বাড়িতে আসছি। কোনো মানেই হয়? স্টেশনে তো একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। কুলি, এই কুলি, কুলি, কোথায় যাবেন বাবু? বক্সি করে যাও, পারবি না যেতে? না বাবু, বক্সি গলে আমি যাব না। কি আশ্চর্য, ভাড়া না হয় একটু বেশি নিও। চলো না, তুমি চলো। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধা আছে, মানে ও রাস্তায় আমি যাই না। বাবু, আপনি অন্য একটা খুলে নিয়ে যান। একটা রিক্সাও তো দেখছি না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, রিক্সাওয়ালার আবার পালানো কোথায়? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই আজ ওরা শোক দিবস পালন করছি। বাহ, এদের মতো দেখি বেশ একটা ইউনিটি করি। কিন্তু বাপু, এখন আমি বাড়ি যাই কি করি? বাবা মা না হয় আসেন, কিন্তু আমার কাকা মনে কেন আসছো না আমি তো বুঝতেই পারছি না। আপনি কি বক্সি গলিতে থাকেন বাবু? থাকি না, ছিলাম 10-11 বছর পরে দেশে ফিরছি। তুমি চলো না, আমার এই বেডিংটা নিয়ে ভাড়া যা হয় তার থেকে তুমি বেশি নিও। বক্সি গলিতে কোথায় যাবেন বাবু? শৈলেন গাঙ্গুলি, তুমি আমার, তুমি যখন এখানে থাকো নিশ্চয়ই তুমি আমার বাবাকে চিনবে। কে আপনি? বলুন আপনি কে? ওই বাপি বলে ছোটবেলায় একই চড়ি আমাকে বাপি বাপি বলে ডাকতো, তার সেই সন্দেহ ডাক আজ আমার শ্রবণ তন্ত্রতে পাচ্ছে। বলুন আপনি কে? আপনি মানে না, আমি যে তোর প্রেতাত্মা, গাঙ্গুলি হারিয়ে গেছে এই যুগ যন্ত্রণার অতল অন্ধকারে। আমি তাকে চিনি না বাপি, আমি তাকে চিনি না। কাকা বলে, তুই বাড়ি যা বাপি, দেখ তোর জন্য না বড় বড় গাড়ি এসেছি। আমার খোঁজ তুই আর করিস না রে বাবু। হ্যাঁ, আমি বেশ আছি, আমি মহা শান্তিতে আছি। আমার জন্য তুই দুঃখ করিস না বাবু, আমার জন্য তুই দুঃখ করিস না, দুঃখ করিস না, দুঃখ করিস না। কাকা বলে, তুমি যেও না কাকা বলে, তোমার বাপি। তুমি কে? সে দিদা ভাই, আমাকে চিনতে পারছো না? আই দিদা মানে তোমার মায়ের মা, মাদার তুমি আর 2 বছর আগে আমাকে দেখেছো, তোমার মাদারের সঙ্গে গিয়েছিলে, আর এখন বলছো তুমি কে? আমি তো তোমার সব মা এলো না কেন? মানে তার শরীরটা খারাপ, তাই সারা রাত জেগেছে। নাচতে গিয়েছিল বুঝি? ও মা, বুড়ো বয়সে নাচবে কি? পার্টি ছিল পার্টি, আজও বাড়িতে পার্টি হবে। 10-11 বছর পরে তুমি বাড়িতে যাচ্ছ, আজও বাড়িতে পার্টি হবে। দিদা এলো না কেন? আমি তো তোমার দিদা। না,
তুমি আমার দিদা নও, আমি আমার নিজের দিদার কথা বলছি। তুমি আমার মায়ের মা, বরগাছা। গাড়ি, ও গাড়িতে আমি যাব না। চার টাকা রাস্তায় রাস্তায় কুলিগিরি করে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মাল আমি মাথায় নিয়ে লক্ষপতি শৈলের গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো। দেখি দেখি আমার সম্ভ্রান্ত পিতার সম্মান কিভাবে কোথায় থাকে। তোমরা আমার শিশু মনটাকে বহুদিন আগে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, যার বুকে আমি ঘুম পড়তাম, আর সেই টাকাকে তোমরা রাস্তার কুল বানিয়েছ। তাই কুলির ভাই কুলি ছাড়া আর কি বা হতে এইভাবে মাথার বেড়ে নিয়ে যদি শৈলেন গাঙ্গুলির বাড়িতে গিয়ে ওঠে, মান সম্মান কি থাকবে শৈলেনে? থাকবে কি করে? বংশ হচ্ছে ছোট লোকের বংশ। মায়েরা, বাবারা, বোনেরা, একদিন আমার সবই ছিল। আজ দুটো ভাতের জন্য থালা বুটে রাস্তায় দাঁড়িয়েছি। দুটো ভাত খাবো বাবা, দুটো টাকা দিন। আজ দুদিন আমি কিছু খাইনি। কত টাকা পয়সা পড়ে যায় দিন না দাদারা, দিন না মায়েরা, দুটো টাকা। কত টাকা পয়সা হারিয়ে যায়। এইভাবে গরম পিছিয়ে আমি সন্তানকে মানুষ করেছি। আজ দুটো ভাতের জন্য রাস্তায় দাঁড়িয়ে করছি। মায়েরা দুটো টাকা বাবা, দিন না দুটো ভাত খাবো। আজ দিন দিন কিছু খাইনি বাবা। অসহায় জীবনে কষ্ট থেকে বাবা সন্তান মানুষ করে আজ রাস্তায় দাঁড়িয়েছি। দুটো টাকা বিষয় না তাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর। আমার নদীতে ভাত খেয়ে সন্তান মানুষ করে দুটো ভাত খাবো। প্রাণ
কেন পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে ধরা ধানে সবই রবে তুমি যাবে চলে কেন পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে ভরা ধানে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দাদা শুধু বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলই হবে তোমার পর কেন বান্ধ কেন বান্ধ দেহ তোমার কর বলে পথে যাবে শিরায়ু শিরা বুঝি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার কর্মধর বলে পথে যাবে শিরায়ুত শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি কেন বান্ধ বুঝু ভাত খাবো দিন আমার বুঝু টাকা দিন সবাই আশাই জোয়ান গাছগুলি পাতে সন্তানকে হবে রূপেরি গৌরবে সাজিয়া তো সোনা দানা কত পিয়ার রাজকি রূপরি গৌরবে সাজিয়া তো সোনা দানা কত পিয়ার রাজকি প্রাণ করে যাবে সবই করে রবে প্রাণ চলে যাবে
করে নদে গায়ে দিবে মা দিনো খাবে একদিন মাটির ভিতরে হবে ঘর